ছাত্রলীগ করেও কিন্তু সে সততার পরিচয় দেয়। তো তাদেরকে বাছাই করে করে মনে হয় ওর মধ্য থেকে কাজ চালায় নিতে হবে। এবং যারা আজকে অনুষ্ঠান দেখছেন, দর্শক শ্রোতা বন্ধুগণকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির হযরত পীর সাহেব চরমনায়ের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। আর বিশেষ করে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হয় এই মুহূর্তে যারা জুলাই বিপ্লব এবং 5ই আগস্টের অভ্যুত্থানে জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, আহত হয়েছেন। আর বিশেষ করে আমি তাদেরকেও স্মরণ করতে চাই বিগত 16 বছরে এই ফেসিবাদ বিরোধী আন্দোলনে এবং স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা বিভিন্নভাবে নির্যাতিত হয়েছেন, নিহত হয়েছেন, শহীদ হয়েছেন, জেল জুলুম খেটেছেন এবং গুম খুনের শিকার হয়েছেন, সবার প্রতি আমি আসলে এই মুহূর্তে গভীর শ্রদ্ধা জানাই। আর আপনি যে বিষয়টা বলেছেন প্রধান উপদেষ্টার বক্তব্যে সিগনিফিক্যান্ট কয়েকটা বিষয়, একটা হলো যে জনপ্রশাসনের বিষয়টা উনি উল্লেখ করেছেন যে জনপ্রশাসন ধ্বংস হয়ে গেছে এবং তিনি বলেছেন যে 28 বিসিএস থেকে নিয়ে 42 বিসিএস পর্যন্ত এখানে যত লোক এখানে ঢুকেছে এই সবগুলো হলো আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং তাদের দলীয় লোক। তাহলে এই যদি হয় অবস্থা, তাহলে এখানে এই চট করেই তো এগুলো পরিবর্তন করা যাবে না, এটা একটা ইম্পসিবল। তবে এটা একটা জটিলতা তো অবশ্যই আছে। আরেকটা বিষয় তিনি উল্লেখ করেছেন অনেকটা, মানে উনি এখানে হতাশা ব্যক্ত করেন নাই, তো আহ্বান করেছেন, সেটা হলো আমাদের শ্রমিক মালিকদের প্রতি, যে এখন কিন্তু এই শ্রমিকদেরকে বিভিন্নভাবে বিভিন্ন গোষ্ঠী ব্যবহার করছে। আমরা বলবো যে একটা অস্থিরতা তৈরির চেষ্টা করছে। বিশেষ করে আজকেও কিন্তু সাভারে, আশুলিয়াতে আমাদের ওই বিষয়ে আলোচনা আছে, বিভিন্ন পরবর্তীতে হয়তো এখানে যাব। এখানে হচ্ছে এখন এই যে জনপ্রশাসনের বিষয়টা, এখন কিছু পরিবর্তন ওনারা করছে, কিন্তু এই এত ব্যাপক পরিবর্তন হলে তো মানে এই দেশের যে অর্গানগুলো আছে এগুলো চলবে কী করে, স্থবির হয়ে যাবে। তো এটা ওনাদের জন্য অবশ্যই একটা বড় চ্যালেঞ্জ। এটা রিকভারি করা তো কঠিন। এই জন্যে হয়তো দেখা যাবে এখান থেকে বাছ বিচার করতে হবে। অনেক সময় দেখা যায় যে দলীয় পরিচয় ঢুকেছে, কিন্তু সে হয়তো যদি সেই বৈষম্য না করে থাকে, সেখানে যদি পেশাদারিত্বের পরিচয় দেয়, একজন ছাত্রলীগ করেও কিন্তু সে যখন বিসিএসে ঢুকে সে যদি পেশাদারিত্বের পরিচয় দিয়ে থাকে, দলীয়ভাবে যদি সে বায়াস না হয়ে থাকে, মানুষের প্রতি বৈষম্য না করে, দুর্নীতি না করে, সততার পরিচয় দেয়, তো তাদেরকে বাছাই করে করে মনে হয় ওর মধ্য থেকে কাজ চালায় নিতে হবে। ওর মধ্য থেকে যারা পেশাদার আছে, যারা অপেশাদারি আচরণ করে নাই, যাদের বিরুদ্ধে যারা দুর্নীতি করে নাই বা দলীয়ভাবে বায়াসড হয়ে জনগণের বিরুদ্ধে কোনো কাজ করে নাই, দেশের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয় নাই, এমন যারা আছে তাদেরকে বেছে বেছে তাদেরকে, তাছাড়া তো নতুন করে এই এত বিশাল একটা শ্রেণী তৈরি করা কঠিন, তাই না? এবং প্রশাসনকে এভাবে টোটালি এই 28 থেকে 42 এই কর্মকর্তাদেরকে বাদ দিয়ে নতুন করে এমপ্লয় করা, এগুলো তো একটা সোটা।